এক ছিল পরিস্তান। মেঘের উপরে রঙিন রামধনুর মাঝে ঝিকিমিকি আলোয় ভরা এক জাদুর রাজ্য। সেই রাজ্যের রানী ছিল পরিগুল। তার কাছে ছিল অসংখ্য সুন্দর সুন্দর পোশাক, গোলাপি, নীল, সোনালি, রূপালি সব রঙের গাউন। কিন্তু তবুও তার মনটা খুশি ছিল না। প্রতিদিন একই রকম পোশাক পরে পরে সে যেন একটু বোর হয়ে গিয়েছিল। একদিন রানী মিষ্টি গলায় বললেন, আমার জন্য এমন একটা ড্রেস বানাও যা আগে কেউ কখনো দেখেনি। তারপর শুরু হলো খোঁজ, এবং খুঁজে পাওয়া গেল এক প্রতিভাবান ডিজাইনার ঝর্ণাবু। ঝর্ণাবু ছিল খুবই শান্ত, মিষ্টি আর স্বপ্নবাজ এক পরী। রানীর কথা শুনে তার চোখ দুটো ঝলমল করে উঠল। সে ভাবল, আমাকে কিছু একদম আলাদা বানাতেই হবে। কিন্তু সেই ইউনিক আইডিয়া কোথায় পাবে? তাই এক চাঁদনি রাতে ঝর্ণাবু উড়ে গেল এক রহস্যময় জঙ্গলে। সেখানে ছিল একটি জাদুর পোর্টাল, যা তাকে নিয়ে গেল মানুষের পৃথিবীতে। মানুষের দুনিয়ায় সে গেল তার পুরনো বন্ধু নেলোফারের কাছে। নেলোফার ছিল একজন ফ্যাশন ডিজাইনার। তার ঘরে ছিল কত সুন্দর সুন্দর আধুনিক ড্রেস। দুজন অনেক দিন পর দেখা করে খুব খুশি হল। ঝর্ণাবু তার মিশনের কথা বলতেই নেলোফার বলল, আমি তোমাকে সাহায্য করব। তারপর চাঁদের আলোয় ঝিকিমিকি তারার মাঝে দুজন হাত ধরে উড়ে গেল পরিস্তানে। তাদের হাতে ছিল মাত্র 5 দিন। দিন রাত তারা কাজ করল, রং বাছল, কাপড় কাটল আর একটা দারুণ আইডিয়া নিল। ড্রেসের সাথে থাকবে ম্যাচিং উইংস, গ্যালাক্সি থিম, ফুলের ডিজাইন, রেইনবো রং, চকচকে তারা, ঝলমালে কাপড়ে এক এক করে সব পরীরা নতুন ড্রেস পরে এলো। রানী পরিগুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এমন ড্রেস সে আগে কখনো দেখেনি। ড্রেস আর উইংস একসাথে, এত সুন্দর, এত ইউনিক। রানী হাসলেন আর ঝর্ণাবুর মাথায় পরিয়ে দিলেন রাজকীয় ডিজাইনারের মুকুট। নেলোফারকে দিলেন অনেক হিরে জহরত আর ভালোবাসা ভরা বিদায়। সেই থেকে ঝর্ণাবু পরিস্তানের শাহী ডিজাইনার হয়ে রইল, আর পুরো রাজ্য ভরে উঠল নতুন নতুন রঙে, স্বপ্নে আর জাদুতে। কারণ যখন দুই দুনিয়ার সৃজনশীলতা এক হয়, তখন তৈরি হয় সত্যিকারের ম্যাজিক।